আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার ৩ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরকতের উচ্চারণ এবং তার শব্দ গঠন সহিহ শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ১ নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে জেনে নেই হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে মশক করে শিখে নেবেন। তো এখানে দেখুন, এই যে আলিফ হরফ আছে, এখানে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এখানে আলিফ হরফের উপরে জবর হরকত আছে, আমরা এই আলিফকে হামজা বলে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। তো দেখুন, হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, থা জবর সা, থা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা। হা হরফের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়তে হবে, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا। কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে, আর এই কাফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। তো দেখুন, আমার সঙ্গে মশক করে শিখে নিন। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া। ওয়াও হরফের উচ্চারণ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়তে হবে। ওয়াও জবর ওয়া। হা জবর হা, এই হা হরফের উচ্চারণ হলকের শুরু থেকে পড়তে হবে। হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আমরা ম্যাক্সিমাম মানুষে ইয়ার উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, ইয়ার উচ্চারণ মখরাজ অনুযায়ী জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এই ইয়াকে ইয়ায়ে মারুফ বলা হয়, আর এই ইয়াকে
ইয়াই মাজহুল বলা হয়, দুটি ইয়ার একইভাবে উচ্চারণ হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। প্রিয় দর্শক, এখন আমরা জবর হরকত দিয়ে মস্ক করব, অর্থাৎ শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা, দা র সা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদাআ, ওয়াদাআ, আইন জবর আ। আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, আবাদা, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা, কাসাবা, দাল জবর দা, খ জবর খ, দাখ, লাম জবর লা, দাখলা, দাখলা, বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালাগ, বালাগ, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা, সাজাদা। প্রিয় দর্শক, আমি এখন এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। দারাসা, ওয়াদাআ, আবাদা, কাসাবা, দাখালা, বালাগ, ওয়াজাদা, সাজাদা। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সহিহ শুদ্ধ করে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে জের হরকত দিয়ে 4 নং পর্বের ক্লাসে আপনাদেরকে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।